গুড ইভিনিং ফ্রেন্ডস, ইনপুট ওর ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি পাপিয়া, আর এখানে দেখতেই পাচ্ছ রাহুল লাইটের কাজ করছে, কারণ আজ আমার বার্থডে। তো সম্পূর্ণ কাজটা ওই করছে, আর এখানে কাজ করতে করতে হাতে একটু সুচ ফুটে গিয়ে ওর হাত থেকে একটু রক্ত বেরিয়ে গেছে গো, খুব খারাপ লাগছিল দেখে। তো কী আর করা যায়। তো এখানে রান্না হচ্ছে চিলি চিকেন, এটা রাহুল করছে। ফ্রাইড রাইস হবে, সেটাও রাহুলই করবে। আর এছাড়া আগে চাটনি আর পায়েস সেটা মা করেছে। মা করার পরে একটু মা এখানে বিশ্রাম নিচ্ছিল। তারপর এদিকে ফ্রাইড রাইসের জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর বাবাই এদিকে দেখো বসে বসে ফোনে একটু কথা বলছিল। খুব সুন্দর আয়োজন হয়েছিল আমাদের ছোট্ট করে। আর এখানে আমি সেজেগুজে রেডি হয়ে গেছি, কারণ বার্থডে বলে কথা, সেদিন তো আর আমার কোনো কাজ নেই, তাই না? বার্থডের সমস্ত প্ল্যানিংটা বাবাই, মা আর রাহুল তিনজনে মিলে প্ল্যান করেই করেছে। আর এখানে দেখো রাহুল বেলুন ফুলিয়ে রেখেছে, তার মধ্যে কতগুলো ফেটে গেছে। তো ও বলে বার্থডে হবে আর বেলুন লাগাবো না, তা কখনো হয়? আর এখানে আশীর্বাদের পর্ব চলছে, বাবাই এখানে আশীর্বাদ করতে বসেছে। তো আমাদের বার্থডেতে না, মানে আমরা মনে করি যে সব কিছু পরে, আশীর্বাদটা আগে। কেক কাটিং এনজয় থেকেও বেশি গুরুত্বপূর্ণ আশীর্বাদ। তো আমার বার্থডেতে যাই হোক না হোক, আশীর্বাদটা হবেই প্রত্যেক বছর। তো বাবা এখানে আশীর্বাদ করার পরে এখানে আমাকে প্রদীপের তাপ দিচ্ছে। বাবা মার আশীর্বাদ, বরের আশীর্বাদ, এই তিনজনের আশীর্বাদ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। তো বাবা এখানে মিষ্টি খাওয়াচ্ছে আমাকে, সব মিষ্টি থেকে একটু একটু করে নিয়ে খাইয়ে দিচ্ছিল। আর এখানে আশীর্বাদ করতে মা এখন বসেছে। তারপরে আর রাহুলও বসেছে আশীর্বাদ করতে। আমার খুব ভালো লাগে সবাই যখন মন দিয়ে আশীর্বাদ করে না, আমার এই ভীষণ ভালো লাগে। এই অনুভূতিটা শুধু মানে যে আশীর্বাদটা তখন বসে বসে পায় সেই বুঝতে পারে। খুব ভালো একটা অনুভূতি। রাহুলকে আমি বলছিলাম যে এখন বেশি মিষ্টি আমাকে দিও না, কিন্তু ও বলছিল সন্দেশ খাও, পায়েস খাও। তো কী আর করা যায়, ও একটু একটু করে দিচ্ছিল, তো খাচ্ছিলাম বাধ্য হয়ে। তো দেখো এখানে সাজানো পুরোপুরি কমপ্লিট, রাহুল সাজিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে এই বেলুনগুলো ফুলিয়েছে, বেলুনগুলো ফুলিয়ে খাটে লাগিয়েছে, জানলার মধ্যে লাগিয়েছে। আর কেক কাটবো যেখানটায়, সেখানটাতেও সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। তো এখন এখানেও কেকটা খুলেছে, কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি জাস্ট অপেক্ষা করছিলাম কখন কেকটা আমার সামনে আসবে আর আমি কেক কাটবো। কেকটা খুবই সুন্দর ছিল। তো কেক কাটবো যখন, তখন আমাদের মানে যেসব বন্ধুদের একটু ইনভাইট করেছিলাম তারা তখন এসে পৌঁছায়নি। তো যেহেতু বাবাই একটু তাড়াতাড়ি বেরিয়েছে, তো সে কারণে কেকটা আমি একটু তাড়াতাড়ি কেটে ফেলেছিলাম। এখানে রাহুল আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। তারপরে কেকটা সুন্দর করে ছোটো ছোটো পিস করে আমাদের পাশের বাড়ি একজন স্টুডেন্ট, যে রাহুলের কাছে পড়তো ছোটোবেলায়, তো ওকে ডেকেছিলাম, ও এসেছিল, ওকে কেকটা দিয়েছিলাম, ও খাচ্ছে। তারপর একে একে সবাই চলে এসছে আমাদের ফ্রেন্ডরা। এখানে কেক খাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে, রাহুলের ফ্রেন্ড। তো খুব আনন্দ হচ্ছিল এই টাইমটাতে, ভীষণ মজা করছিলাম আমরা। তারপরে শুরু হলো একটু গান। এখানে রাহুলের ফ্রেন্ডের বাচ্চা, ও নাচছিল আর আমরা খুব এনজয় করছিলাম, আমরাও একটু এনজয় করছিলাম, আমরাও নাচানাচি করছিলাম। নাচ গানের পরে সবাই এবারে এখানে খেতে বসে গেছে। আর খাবারের আয়োজন হয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পায়েস, রসগোল্লা, এই আমাদের আয়োজন ছিল। তো সবাই খেয়ে খুব ভালো বলেছিল, মার পায়েস, চাটনি, রাহুলের ফ্রাইড রাইস, চিলি চিকেন বলেছিল খুব সুন্দর হয়েছে। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দিও, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।